এটা হচ্ছে জগদীশ মন্দির। তো গাড়ি থেকে আর নামছি না, গাড়ির মধ্যে থেকেই দেখলাম এখানে রয়েছে ঘন্টাঘর, এটাতেও নামবো না। আসলে আমরা চলেছি এখন লেক পিচোলার দিকে। আগের ভিডিওতেই দেখিয়েছি ফতেসাগর লেক, সেটাও ভীষণ সুন্দর আর ওখানেও বোটিং করা যেত, তবে ওখানে আমরা করিনি হচ্ছে লেক পিচোলাতে এসে বোটিং করব বলে। উদয়পুরের মার্কেট প্লেসটা কিন্তু দারুণ জমজমাট লাগছিল। তো লেক পিচোলার দিকে এগোতে এগোতেই রাস্তার পাশে হঠাৎ করে আরও একটা লেকের দেখা পেলাম, তবে সাইজে এটা অনেকটাই ছোট, তাহলেও দেখতে ভাল লাগছে। আর নাম এটার দুধতলাই লেক। তো শান্তশিষ্ট লেক একটা, মিষ্টি হাওয়া দিচ্ছে চারদিকটায়, ওয়েদারটা বেশ ভালোই রয়েছে। তো এখানেও কিন্তু বোটিং হয়, কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসও হয় দূর থেকে, যেটা চোখে পড়ছিল আর কি। কত যে লেক এই শহর জুড়ে। তো এটার নাম হচ্ছে দুধতলাই লেক, পিচোলার কাছাকাছি এটা রয়েছে। কি সুন্দর দেখো, এটা বেশ ছোট একটা লেক, খুব যে বড় তা নয়, তবে অনেকগুলো ওয়াটার রাইডস এর মধ্যে হয় দেখছি। বোটিং তো কিছু দেখতে পাচ্ছি না, বোটিং হয়তো হয় না, কিন্তু না বোটিং হয়, ওই দিকটায় বোট রাখা রয়েছে। তো এই লেকটা লেক পিচোলার একদম কাছেই রয়েছে। তো আমরা এগোচ্ছি এখন লেক পিচোলার দিকে। তো প্রচুর টুরিস্টের ভিড়, এত সকাল সকালেই একদম মানে লোকজনে ভরপুর জায়গা যাকে বলে। পুরো রাজস্থান জুড়েই তো দেখতে পাচ্ছি বিদেশি টুরিস্টদের সব ভিড়। আর এই জায়গাটায় দেখো কতগুলো উটেরা সব সাজুগুজু করে বসে আছে। একে চরম রোদ, সেই গরম রয়েছে, তার মধ্যে আবার এরা জামা কাপড় পরেছে এইভাবে। এই যে টিকিট কাউন্টারটা এখানে, এটা হচ্ছে দুধতলাইয়ের টিকিট কাউন্টার আর কি। হাঁটতে হাঁটতে ফাইনালি লেক পিচোলার বোটিং কাউন্টারের সামনে আমরা চলেই এলাম। প্রাইভেট, লাক্সারি, নর্মাল 3 রকমের বোট রয়েছে। আমরা নর্মালটা চুজ করব, যার টিকিট প্রাইস হচ্ছে পার হেড 180 রুপিস। তো বোটের রাইডিং টাইম হচ্ছে অনলি 20 মিনিটস। তো আমাদের বোটও রাইডিংয়ে গেছে, চলে আসবে যেই আমরা উঠতে পারবো, ততক্ষণ এখানটায় ওয়েট করতে হবে। তো আজকে না আমার একদমই মানে বোটিং করার প্ল্যান ছিল না, ভেবেছিলাম বাঙ্কু একাই হয়তো বোটিং করবে, তো যাই হোক তারপরে হয়ে গেল আর কি। লাইফ জ্যাকেট তো অবশ্যই পরতে হবে, তো পরে নিয়েছি লাইফ জ্যাকেট। তো 30 জন এক একটা বোটে বসতে পারে, জানি না 30 জন হয়ে গেছে কিনা। আমরা আস্তে আস্তে এক এক করে লাইন দিয়ে বোটের দিকে এগোতে শুরু করলাম। সাবধানে বাঙ্কু, হাত পা সাবধান। বোট এক্ষুনি স্টার্ট হবে, তো ভিতরটা একবার দেখাই, দাঁড়াও। বাঙ্কু বসেছে সবচেয়ে ভালো জায়গায়, যিনি চালাচ্ছেন আর কি তার একদম পাশের সিটে গিয়ে বাঙ্কু আগে ভাগে বসে পড়েছে, যাতে ভিউটা খুব ভালো পায়। বোটের এই হালকা যে দুলুনিটা, এটা যে কি আরামদায়ক কি বলবো, ঘুম এসে যায় যেন।
তো উদয়পুরের এই যে লেক পিচোলা, এটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক। 1362-তে একজন বাঞ্জারা জিপসি তৈরি করেছিলেন হচ্ছে এই লেকটি। পরে যদিও মহারানা উদয় সিং এটাকে এক্সপ্যান্ড করিয়েছিলেন। লেকের জলটাকে দেখলে মনে হচ্ছে না যে আকাশের থেকে নীল রং ধার নিয়েছে যেন? জল থেকে একটা মিষ্টি ঠান্ডা হাওয়া উঠছে। তো বোটের ভিতরে বসা অবস্থাতেই দেখতে পাচ্ছি এই যে সামনে দেখা যাচ্ছে এটা এখানকার সিটি প্যালেস। আমরা জয়পুরের সিটি প্যালেসেও গেছি, উদয়পুরের সিটি প্যালেসেও ঢুকবো। আর একটু এগোতে এগোতেই জলের মাঝখানে একদম চোখে পড়লো লেক প্যালেসের জগনিবাসও কিন্তু বলা হয় এটাকে। মহারাজা জগৎ সিং এটা তৈরি করেছিলেন 1746-এ। এখন যদিও এটা লাক্সারি হোটেল, একটা হোয়াইট মার্বেলে একদম তৈরি। দেখে মনে হচ্ছে কি জলের মধ্যে একদম ভাসমান অবস্থায় রয়েছে এই প্যালেসটা। এই যে এই বোটটা করে ঘুরে এলাম আমরা আর কি। সিটি প্যালেসের কাছ থেকে যদি বোট নিতাম তাহলে ওই লেক প্যালেস, জগমন্দির এগুলো সবই ভালো করে দেখা যেত আর কি। যাই হোক, আগে জানতাম না। যতক্ষণ ঘুরলাম কাঠফাটা রোদ্দুর ছিল, এখন গাড়িতে এসে বসেছি দেখছি মেঘলা হয়ে গেছে। আর এতক্ষণ মানে গরমের চোটে রোদের তেজে মাথা ফাতা আমার পুরো ধরে গেছিল। তো আর দেরি না করে এগোই এবার সিটি প্যালেসের দিকে, আর ভিডিওটাও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।